সুপ্রিয় সুধীমণ্ডলী, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেলে। সাথে রয়েছি আমি মোহাম্মদ রুহুল আমিন টনিক। আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম। আপনাদের সকলের উপর শান্তি বর্ষিত হোক। আজকে আমরা যে গাড়িটি রিভিউ করতে যাচ্ছি সেটা হচ্ছে চেরি টিগো 8 প্রো 2024 মডেল। আপনারা হয়তো গাড়ি দেখেই বুঝতে পেরেছেন যে চেরি টিগো 8 প্রোর রিভিউ হতে চলেছে। আজকের যে রিভিউটি হচ্ছে সেটি কিন্তু কারো কোনো স্পন্সরশিপের মাধ্যমে নয়। তার মানে এই হচ্ছে যে আমরা আজকে একটি ট্রু রিভিউ করতে চলেছি। আমরা যে রিভিউটি আজকে আপনাদেরকে জানাবো সেটি হচ্ছে একদম সত্য, আমাদের এক্সপিরিয়েন্সের উপরে নির্ভর করে আমরা যা বুঝতে পেরেছি সেটি আজকে আপনাদের সাথে আমরা শেয়ার করতে চাচ্ছি। প্রথমে আমরা কিছু কথা বলে নেই চেরি কোম্পানিটি সম্বন্ধে। আসলে এই চেরি সম্বন্ধে বাংলাদেশের মানুষের কিন্তু অনেকেই অনেক কিছুই অজানা রয়ে গেছে, কারণ চেরি কিন্তু বাংলাদেশে খুব বেশি দিন যাবৎ এভাবে মার্কেটিংয়ে আসতে পারেনি। প্রথমে বলে নিচ্ছি, চেরির ইতিহাস কিন্তু প্রায় 25 বছরের। প্রায় 25 বছর যাবৎ চেরির গাড়ি ওয়ার্ল্ড ওয়াইড রয়েছে। বাংলাদেশে ওদের প্রোডাকশন শুরু হয়েছে 2022 সালে। 2022 সালে এই টিগো ব্র্যান্ডটি দিয়ে চেরি বাংলাদেশে তাদের যাত্রা শুরু করে। চেরির সাথে কিন্তু শেয়ার রয়েছে ল্যান্ড রোভার এবং জাগুয়ারের মতো বড় বড় কোম্পানির। চেরির 50% শেয়ার রয়েছে চায়না সরকারের এবং বাকি 50% শেয়ার রয়েছে ল্যান্ড রোভার এবং জাগুয়ারের। এবং আরেকটা আশ্চর্যকর বিষয় হচ্ছে চেরির ফ্যাক্টরি থেকে কিন্তু ল্যান্ড রোভার এবং জাগুয়ারের প্রোডাকশন পর্যন্ত হয়। সো এই চেরি ব্র্যান্ডকে হালকাভাবে নেওয়ার মতো কিছু নেই। এই রিভিউতে যেটি থাকছে সেটি হচ্ছে গাড়ির এক্সটেরিয়র, ইন্টেরিয়র, পারফরমেন্স এবং ড্রাইভিং এক্সপিরিয়েন্স। সেটা অন্য মানুষের সাথে আমাদের মতামতের ভিন্নতা থাকতে পারে, তবে আমরা আমাদের মতের ভিত্তিতে আজকে আপনাদেরকে একটি সত্য রিভিউ করতে যাচ্ছি। সো লেটস ড্রাইভ ইন টু দ্য এক্সটেরিয়র অফ চেরি টিগো 8 প্রো। আমরা শুরুতে শুরু করছি চেরির এক্সটেরিয়র দিয়ে। এক্সটেরিয়রে প্রথমে আমি দেখাতে চাচ্ছি ফ্রন্ট গ্রিল। এই ফ্রন্ট গ্রিলটা আসলে হানিকম ফ্রন্ট গ্রিল নামে পরিচিত, যেটা চায়না ব্র্যান্ডের বেশিরভাগ গাড়িতেই এই গ্রিলটা ইউজ হয়। এখানে রয়েছে গাড়ির ফ্রন্ট ক্যামেরা, আর এই পাশে রয়েছে হচ্ছে হেডলাইটে দেখেন আপনারা, হেডলাইটে কিন্তু ডে টাইম রানিং লাইট রয়েছে। এই ডে টাইম রানিং লাইটটা কিন্তু আপনার হাতে যদি চাবি থাকে তো শুরুতেই এই ডে টাইম রানিং লাইটটা জ্বলে উঠবে এবং একটা ওয়েলকাম জানাবে আপনাকে। আর এ পাশ থেকে যদি আমরা বলতে চাই সেটা হচ্ছে এয়ার এন্ট্রির জন্য একটি জায়গা রয়েছে। এটা সরাসরি টায়ারে গিয়ে বাতাস দেয় বাইরে থেকে। এখানে একটা জিনিস মিসিং রয়েছে, এখানে যদি একটি ফগ লাইট দেওয়া হতো তাহলে মনে হয় আরও বেটার হতো। তবে হ্যাঁ, চেরি বাংলাদেশ বলেছে তাদের কাছে এই ফগ লাইটটি অ্যাভেলেবল রয়েছে এবং তাদের কাছে গেলে নির্দিষ্ট টাকার বিনিময়ে এটা ইনস্টল করা যেতে পারে। এবার আমরা আসছি গাড়ির সাইড ভিউতে। সাইড ভিউতে আপনি প্রথমেই দেখতে পাবেন এখানে একটি TGDI লেখা মনোগ্রাম রয়েছে, যেটি নিকেল দিয়ে কভার করা। নিকেলের একটা বর্ডার রয়েছে এবং বর্ডারের ভিতরে TGDI। এই TGDIটা আসলে হচ্ছে ওদের ইঞ্জিন যে TGDI, সেজন্য এখানে মনোগ্রামটি দেওয়া হয়েছে। তারপর আসি লুকিং গ্লাসে। এই লুকিং গ্লাসে এখানে রয়েছে ইন্ডিকেটর লাইট। লুকিং গ্লাসের নিচে রয়েছে 360 ভিউ একটি সাইড ক্যামেরা। এখানে রয়েছে ডোর হ্যান্ডেল। তারপর আমরা আসছি গাড়ির ফুয়েল ট্যাঙ্কটার ওপেনিং। এটা কিন্তু হচ্ছে গাড়ির লেফট সাইডে দেওয়া। লেফট সাইডে প্রেস করলে এটা ওপেন হবে এবং আপনারা গাড়ির ফুয়েল ভরতে পারবেন। আর তারপর আসছি আমরা ব্যাক সাইডে সুন্দর একটি ব্যাকলাইট 2 পার্টের রয়েছে। এটি কিন্তু সিকোয়েন্সিয়াল ব্যাকলাইট। এক্সস্ট পাইপ রয়েছে নিচে, লেফট সাইডে একটা, রাইট সাইডে একটা, দুটো এক্সস্ট পাইপই কিন্তু এটি কাজ করে। এটি কিন্তু আসলে কোনো শো অফের জন্য এক্সস্ট পাইপ দেওয়া না। পেছনের সাইডে আপনি পাবেন পার্কিং সেন্সর, পেছনে পাবেন আরেকটি ব্যাক ক্যামেরা যেটা 360 ক্যামেরাতেও কাজ করে, এবং এই সাইডে আরেকটি এক্সস্ট পাইপ। উপরে রয়েছে একটি শার্কটেল অ্যান্টেনা। এখন আমি আপনাদেরকে গাড়ির ব্যাক ডালাটা ওপেন করে দেখাচ্ছি। যদি পেছনের সিট দুটো ফোল্ডিং অবস্থায় থাকে তাহলে আপনারা যথেষ্ট পরিমাণ কার্গো স্পেস পেয়ে যাবেন। আর যদি 7 সিটার হিসেবে ব্যবহার করেন
তাহলে কার্গো স্পেস কিন্তু অনেকটাই কম্প্রোমাইজ হবে। এখন আপনাদেরকে গাড়ির চাবিটি দেখাচ্ছি। গাড়ির চাবিতে রয়েছে শুরুতেই আনলক বাটন, তারপর রয়েছে টেলগেট ওপেনিং, তারপর রয়েছে লক বাটন এবং তারপর রয়েছে রিমোট স্টার্ট। এই রিমোট স্টার্ট কাজ করার জন্য আপনাদেরকে রিমোট স্টার্ট এই বাটনটি প্রেস করে রাখতে হবে এবং আপনাদের গাড়ি যে সময় লক অবস্থায় থাকবে ঠিক সেই সময় কিন্তু এটা প্রেস করলে গাড়িটি স্টার্ট হয়ে যাবে। গাড়ি যখন আনলক অবস্থায় থাকবে আপনি এই রিমোট স্টার্ট কিন্তু অন করতে পারবেন না এবং রিমোট স্টার্টের পরে 5 মিনিট পর পর্যন্ত আপনি যদি গাড়িতে না প্রবেশ করেন তো গাড়ির স্টার্ট নিজে নিজেই বন্ধ হয়ে যাবে। এটি হচ্ছে সিকিউরিটি পারপাস। এখন আমরা গাড়ির ইঞ্জিন গিয়ার বক্স নিয়ে কথা বলতে চাচ্ছি। এই গাড়িতে ব্যবহার করা হয়েছে 1.6 লিটার টার্বোচার্জ ইঞ্জিন, যেটার ম্যাক্সিমাম হর্স পাওয়ার হচ্ছে 195 এবং ম্যাক্সিমাম টর্ক হচ্ছে 290। তো একটা 1600 সিসির ইঞ্জিন থেকে 290 টর্ক পাওয়াটা আসলে একটা অনেক বড় ব্যাপার, কারণ হচ্ছে আধুনিক যুগে বেশিরভাগ গাড়িতেই টার্বো ইঞ্জিন ব্যবহার করা হচ্ছে এবং এই টার্বো ইঞ্জিন ব্যবহার করার কারণে কিন্তু আপনার টর্ক ফিগারটা অনেক বেশি হচ্ছে, হর্স পাওয়ারও অনেক বেশি হচ্ছে। এই গাড়িতে ব্যবহার করা হচ্ছে 7 স্পিড ডিসিটি গিয়ারবক্স, যেই গিয়ারবক্সটি আসলেই স্মুথ। এবার আমরা আপনাদেরকে হুড ওপেনিং করে দেখাচ্ছি। আমরা এখন হুডটা ওপেন করতে যাচ্ছি এবং হুড ওপেনিংটা প্রথমে একবার প্রেস করতে হয়, আরেকবার প্রেস করলে হুডটা অটোমেটিকলি খুলে যায়। আর এটার হুড ওপেন করার জন্য কিন্তু কোনো হুক অথবা অন্য কোনো ক্লিপ নেই, এটা সরাসরি জাস্ট আপনি ওপেন করবেন, এটা ওপেন হয়ে যাবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে 1.60 DDI এই ইঞ্জিনটি এখানে ইনস্টল করা রয়েছে এবং এটা ফায়ারওয়ালের বেশ কাছে রয়েছে, ফ্রন্ট থেকে অনেকটাই পেছনে, যাতে ড্রাইভিং এক্সপিরিয়েন্সটা অনেক ভালো হয়। এই পাশে রয়েছে ব্যাটারি, এই পাশে রয়েছে এয়ার ফিল্টার, এখানে রয়েছে ব্রেক ওয়েল, এখানে রয়েছে রেডিয়েটরের ফ্লুইড এবং এখানে রয়েছে ওয়াশার ফ্লুইড। সবথেকে বড় ব্যাপার হচ্ছে এই গাড়িতে কিন্তু 2টি কম্প্রেসর ব্যবহার করা হয়েছে শুধুমাত্র এসির জন্য। এখন চলে আসি আমরা গাড়ির ইন্টেরিয়রে। আপনারা দেখতে পাচ্ছেন গাড়ি স্টার্ট করার সময় যে অ্যানিমেশনটা হয় এটা আপনাকে খুব ভালোভাবে ওয়েলকাম করে এবং শুরুর অ্যানিমেশনটা কিন্তু আসলেই দেখতে খুবই সুন্দর এবং গাড়িতে প্রবেশ করার পর গাড়ির প্রথম ফিলিংসটা যে আসে সেটা আসলে একটি প্রিমিয়াম কোয়ালিটির গাড়িতে যে ফিলটা পাওয়া উচিত সেই ফিলটা আসে। স্টার্ট ইগনিশন যে সুইচটা এটা খুবই ভিজিবল এবং এখানে দেওয়া হয়েছে। তারপর যেটা রয়েছে সেটা হচ্ছে গিয়ার লিভার, গিয়ার লিভারটা এখানে, এটা হচ্ছে মেইন মাল্টিমিডিয়া ডিসপ্লে এবং এখানে রয়েছে ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার যেটা সেটা ফুললি ডিজিটাল। আর স্টিয়ারিং হুইলের ব্যাপারটা যদি বলি, ডি শেপ একটা স্টিয়ারিং হুইল এবং ফুললি লেদার র্যাপড এবং এটার ফিল খুবই আরামদায়ক। যদিও এটা হিটেড না, বাংলাদেশের প্রেক্ষাপটে আসলে মাত্র কয়েক মাস শীত থাকে, সেজন্য হিটেডের আসলে তেমন একটা দরকার পড়ে না। আর আমরা যদি ড্যাশবোর্ডে যাই, এখানে সফট টাচ ম্যাটেরিয়াল ব্যবহার করা হয়েছে, এখানে ব্রাউন কালার এবং এখানে ব্ল্যাক কালার এবং অল দ্য ওয়ে এটা পুরোটাই সফট টাচ ম্যাটেরিয়াল ব্যবহার করা হয়েছে। আর আপনি যদি দেখতে চান গাড়িতে যে সাউন্ড সিস্টেম ব্যবহার করা হয়েছে সেটা কিন্তু সলিড সাউন্ড সিস্টেম এবং ওদের লোগোটা দেওয়া রয়েছে সেখানে। আমার মতে যদি জানতে চান যে সাউন্ড কোয়ালিটি কেমন, গাড়ির সাউন্ড কোয়ালিটি খুবই ভালো। তবে হ্যাঁ, যেহেতু সনি ব্র্যান্ডের নাম এখানে এসেছে, সেখানে একটি বিল্ট ইন সাব উফার থাকলে এটা আরও বেটার ফিল হতো, কারণ একটা বিল্ট ইন সাব উফার থাকলে আপনাকে আফটার মার্কেটে আর দৌড়াতে হতো না এবং আপনি আফটার মার্কেটে যদি এই বিল্ট ইন সাব উফারটা ইনস্টল করতে চান তবে গাড়ির যে ওয়ারেন্টি পিরিয়ডটা আছে এই ওয়ারেন্টি পিরিয়ডের ভিতরে ওয়ারেন্টি ইনভ্যালিড হতে পারে। সেক্ষেত্রে সনি যদি এখানে আরেকটি বিল্ট ইন সাব অফার দিয়ে দিত তাহলে অনেকটা বেটার হতো। এখানে রয়েছে আসলে এসি ভেন্টগুলো,
এসি ভেন্টগুলো আসলে একটু ইউনিক টাইপের। এবার চলে আসি এসি কন্ট্রোল প্যানেল। এসি কন্ট্রোল প্যানেল কিন্তু এখানে টাচ স্ক্রিন মনিটরে দেওয়া হয়েছে, এবং এই টাচ স্ক্রিন মনিটরে আপনি অন করতে পারবেন, আপনি অফ করতে পারবেন, এবং সম্পূর্ণ কন্ট্রোল এখান থেকে করতে পারবেন। এবং চেরি যেটা সব থেকে ভালো একটা কাজ করেছে সেটা হচ্ছে টাচ স্ক্রিন ছাড়াও ওরা এখানে ফিজিক্যাল বাটন সহ প্রোভাইড করেছে, এবং ফিজিক্যাল বাটনের ভিতরে এখানে রয়েছে মনিটর অফ অ্যান্ড অনের ব্যাপারটা, ভলিউম কন্ট্রোল, হ্যাজার্ড লাইট। আর এই সুইচটি চাপ দিলে আপনি মেইন ফাংশনে চলে যেতে পারবেন। এটাতে দিলে এখানে রয়েছে 360 ক্যামেরার জন্য জাস্ট ওয়ান টাচ বাটন। এই বাটনটি প্রেস করলে আপনি 360 ক্যামেরার ফুল ভিউ পেয়ে যাবেন। এখানে 3D ভিউ যদি আপনি করতে চান, চারপাশে যা রয়েছে আপনি সব কিছু এভাবে দেখাতে পারবেন। আপনি যদি শুধু ফ্রন্ট ভিউ দেখতে চান শুধু ফ্রন্ট ভিউ দেখতে পারবেন, শুধু রিয়ার ভিউ দেখতে চাইলে শুধু রিয়ার ভিউ দেখতে পারবেন, ব্যাকও করতে পারবেন। এখানে রয়েছে ড্রাইভিং মোড। এই ড্রাইভিং মোডে প্রেস করলে ইকো থেকে নর্মাল মোড, নর্মাল মোড থেকে স্পোর্টস মোডে আপনি যেতে পারবেন। আর এখানে যদি আমরা আসি স্টিয়ারিং কন্ট্রোলে, তো বাম সাইডে স্টিয়ারিং কন্ট্রোলের বাম সাইডে যে বাটনগুলো রয়েছে সবগুলো রয়েছে অ্যাডাপটিভ ক্রুজ কন্ট্রোলের জন্য। শুরুতেই বলেন এই অ্যাডাপটিভ ক্রুজ কন্ট্রোল এই গাড়িতে রয়েছে, এবং অ্যাডাপটিভ ক্রুজ কন্ট্রোলের সমস্ত কাজ করতে পারবেন। অটোমেটিক ব্রেকিং সিস্টেম রয়েছে। আর রাইট হ্যান্ড সাইডে স্টিয়ারিং হুইলের যে অপশনটা রয়েছে সেখানে হচ্ছে আপনি ভলিউম আপ অ্যান্ড ডাউন বাটন, কোনো একটা সং অথবা ভিডিও প্লে করছেন সেটা নেক্সট দেওয়ার জন্য এখানে রয়েছে। আপনি মুড চেঞ্জ করতে পারবেন এখান থেকে, ফোন রিসিভ করতে পারবেন, ফোন কাটতে পারবেন, মিউট করতে পারবেন। এবং এই বাটনটিতে প্রেস করলে চেরিতে যে একটা ইউনিক ব্যাপার রয়েছে ভয়েস কমান্ড কন্ট্রোল, এই ভয়েস কমান্ড দিয়ে আপনি গাড়ির অনেক কাজ করতে পারবেন। যেমন আমি আপনাদেরকে উদাহরণস্বরূপ দেখাচ্ছি। What's up? ওপেন দ্য সানরুফ। Opening the sunroof. সানরুফ ওপেন হয়ে গেল। এই ভয়েস কন্ট্রোলের মাধ্যমে আপনারা করতে পারবেন। ভয়েস কন্ট্রোলের মাধ্যমে আপনি সংও প্লে করতে পারবেন। Yes, I'm here. প্লে দ্য সং। এখন আমরা যেতে যাচ্ছি ভেহিকল সেটিংসে। এই ভেহিকল সেটিংসে আপনার ভেহিকল সেটিংসে গেলে আপনি পেয়ে যাবেন কার্টেসি লাইট, ইন্টেলিজেন্ট ওপেন। এই ইন্টেলিজেন্ট ওপেনটা আপনাকে বলে রাখি, ইন্টেলিজেন্ট ওপেন যদি আপনার অন থাকে তবে আপনি গাড়ির পেছনে আপনার চাবি সহ যদি দাঁড়িয়ে থাকেন তাহলে টেলগেটটা ওপেন হয়ে যাবে। আর এটা যদি অফ রাখেন এই ফাংশনটা অফ থাকবে। এখানে রিভার্স মিরর সহ রয়েছে। গাড়িতে যখন আপনি ব্যাক গিয়ারে দিবেন ওই সময় যাতে লুকিং গ্লাস সহ নিচের দিকে চলে আসে, পেছনে দেখতে যাতে সুবিধা হয় সেই ব্যবস্থাটা করা রয়েছে। আমরা আসি এবার লাইটে। ডিআরএল লাইট আপনি অন করে রাখতে পারবেন, অফও করে রাখতে পারবেন। ইন্টেলিজেন্ট হাই বিম অ্যাসিড যেটা, সেটা হচ্ছে গাড়ির হেডলাইটগুলো অটো, যেমন অপোজিট সাইড থেকে কোনো গাড়ি যদি আসে, কোনো গাড়ির লাইট যদি পড়ে, গাড়ির হেডলাইট অটোমেটিকলি ডিম হয়ে যায়। এটা একটা খুবই একটা ভালো টেকনোলজি। আধুনিক গাড়িগুলোতে এই টেকনোলজি প্রায় গাড়িতেই ব্যবহার করা হচ্ছে। অটো লাইট অনও রাখতে পারবেন, অটো লাইট অফও রাখতে পারবেন। অ্যাম্বাইন লাইটে আসি। অ্যাম্বাইন লাইট ফাংশন যদি অন থাকে তাহলে অ্যাম্বাইন লাইটগুলো জ্বলে থাকবে। এই অ্যাম্বাইন লাইটটা আপনি মিউজিকের সাথে সাথে অন করতে পারবেন, অফ করতে পারবেন, অথবা আপনি চাইলে ড্রাইভিং মোডের কালারের সাথে ওটা চেঞ্জ হয়, এবং অ্যাম্বাইন লাইট কালার আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন। এবার আসি এসি কন্ট্রোলে। কেবিন অ্যাক্টিভ ভেন্টিলেশন অন রাখতে পারবেন, অফ রাখতে পারবেন। কেবিন সেলফ ক্লিনিং অন রাখতে পারবেন, অটো ডিফগ অন রাখতে পারবেন, অথবা অফও রাখতে পারবেন। এসির প্যানেলের যে ব্রাইটনেসটা আছে এটা আপনি এখান থেকে বাড়াতে পারবেন, এখান থেকে কমাতে পারবেন। এরপর আসি অক্সিলারি ড্রাইভ। এইবি যেটা অটোমেটিক ব্রেকিং সিস্টেম, এটা যদি আপনি অফ করে রাখেন তবে গাড়ি অটো ব্রেক করবে না, অথবা কোনো সামনে অবস্টাকল আসলে আপনি যদি এটা অন করে রাখেন তাহলে গাড়ি অটোমেটিকলি ব্রেক করবে, এবং এটা একটা সেফটি পারপাসে অনেক ভালো কাজ করে। এখন গাড়ির সেফটিতে যদি আসি, 6টি এয়ারব্যাগ ব্যবহার করা হয়েছে। ফ্রন্ট এয়ারব্যাগটি এখানে রয়েছে, এবং গাড়িতে টোটাল 6টি এয়ারব্যাগ রয়েছে। এই 6টি এয়ারব্যাগ কিন্তু ভালো সেফটি প্রডিউস করে,
কনসোল প্যানেলে যেটা রয়েছে সেটা এখানে রয়েছে একটি ফোন হোল্ডার, আপনি চাইলে ফোন এভাবে এখানে রাখতে পারেন। এখানে রয়েছে দুটি কাপ হোল্ডার। এটা ওপেন করলে এখানে যে জায়গাটি তারা রেখেছে এটাতে কিন্তু আপনি যদি কোনো পানির বোতল রাখেন তাহলে এটা কিন্তু ঠান্ডা থাকবে, কারণ হচ্ছে এখানে এসি ভেন্টের একটি ওপেনিং দিয়ে রাখা হয়েছে এবং এখানে রয়েছে দুটি চার্জিং পোর্ট, যেটা অ্যান্ড্রয়েড অটোতে কাজ করে। একটি পোর্টে আমি অ্যান্ড্রয়েড অটোতে কিভাবে কাজ করে সেটা আপনাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি। প্রথমে আপনার ফোনটিকে এখানে কানেক্ট করতে হবে। অ্যান্ড্রয়েড অটোতে প্রেস করলে আপনার এই অপশনটি আসবে। আপনি যদি অ্যান্ড্রয়েড অটোতে অন করার পর আপনার মোবাইলে যদি ডাটা অ্যাভেলেবল থাকে তবে যেটা হবে আপনি এখান থেকে কিন্তু সম্পূর্ণ গুগল ম্যাপ কাজ করতে পারবেন। এটা কিন্তু অ্যান্ড্রয়েড অটোর একটা বড় অ্যাডভান্টেজ। এখান থেকে ভয়েস কমান্ডেও আপনি আপনার ডেস্টিনেশন সিলেক্ট করতে পারবেন। আবার স্ক্রিন কিন্তু স্প্লিট হয়ে যায় এবং একটা সাইডে আপনার এন্টারটেনমেন্ট সিস্টেম কিন্তু রয়ে যায়। এন্টারটেনমেন্ট সিস্টেমও আপনি কন্ট্রোল করতে পারবেন এবং গুগল ম্যাপও একসাথে চালু রাখতে পারবেন। যেটা পার্সোনালি মনে হয়েছে সেটা হচ্ছে অ্যান্ড্রয়েড অটোতে থাকা অবস্থায় আপনি যদি আপনার মোবাইল থেকে কোনো সং প্লে করেন তবে গাড়ির যে অ্যাকচুয়াল ভলিউমটা রয়েছে সেটা কিন্তু কিছুটা কম্প্রোমাইজ হয় এবং আমরা আশা করছি ভবিষ্যতে চেরি কোনো একটা আপডেট দিয়ে এই প্রবলেমটা ঠিক করে দিবে। ড্রাইভিং সিটটি কিন্তু ইলেকট্রিক্যালি অ্যাডজাস্টেবল। আপনি এটির এই সুইচগুলো দিয়ে সিট অ্যাডজাস্টমেন্ট করতে পারবেন খুব ভালোভাবে এবং এখানে মেমোরি সিটের যে অপশনগুলো সেটা এখানে দেওয়া রয়েছে। দুটো চাবির সাথে আপনি দুটো আলাদা আলাদা মেমোরি সেট করে রাখতে পারবেন। আপনি যখন ওই নির্দিষ্ট চাবিটি নিয়ে গাড়িতে প্রবেশ করবেন তখন দেখবেন যে সিট অটোমেটিকলি ওই মেমোরিতে চলে গিয়েছে। এবার আমি আপনাদেরকে দেখাতে চাই ব্যাক সিটের কোয়ালিটিটা কেমন। আপনারা শুরুতেই দেখতে পাচ্ছেন ফ্রন্ট সিট এবং ব্যাক সিট সম্পূর্ণটাই ফুললি লেদার সিট, ব্রাউন কালার, এবং ব্রাউন কালারের সিট আসলেই বেশিরভাগ মানুষের কাছে অনেক প্রিয়। এখন এই সিটে বসে কেমন সেটা আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি। দেখুন, এটা আমার ড্রাইভিং পজিশন ছিল এবং এটা হচ্ছে পেছনের যে প্যাসেঞ্জার বসবে তার জন্য, এবং যথেষ্ট পরিমাণে লেগ রুম রয়েছে এবং আপনি চাইলে এই সিট কিন্তু সামনে পিছেও করতে পারবেন। আপনি চাইলে সামনে নিতে পারবেন, আপনি চাইলে পেছনে নিতে পারবেন। আপনাদেরকে আরেকটি কথা বলে রাখি যে এই গাড়িটি কিন্তু T1X প্ল্যাটফর্মে তৈরি। T1X প্ল্যাটফর্ম মানে হচ্ছে সামনে এবং পেছনে যথেষ্ট হেডরুম থাকবে এবং সত্যিই কিন্তু এই গাড়িতে যথেষ্ট পরিমাণ হেডরুম দেওয়া রয়েছে এবং যেটাতে একটা অ্যাকচুয়াল এসইউভি ফিলিং সেটা পাওয়া যায়। আপনি এখানে পেয়ে যাচ্ছেন এসি ভেন্ট, যেটা 4 ওয়ে মুভমেন্ট করা যায়, এবং তার নিচে পেয়ে যাচ্ছেন একটি ইউএসবি পোর্ট। ইউএসবি পোর্ট দিয়ে আপনি মোবাইল চার্জ করতে পারবেন এবং তার নিচে আপনি কিছু জিনিসও রাখতে পারবেন, যেমন এখানে একটি ফোনও রাখার মতো ব্যবস্থা করে দেওয়া রয়েছে এবং এখানে সিটের পেছনে যে কিছু জিনিসপত্র রাখার জন্য একটি ব্যাগ করে দেওয়া হয়েছে। এটি দুটো সিটের ভিতরেই রয়েছে এবং এখানে একটি সেন্সর রয়েছে, যে সেন্সরটিতে আপনি ইন্ডিকেট করবে আপনি যখন গাড়ি থেকে বেরোতে যাবেন পেছনের সিট থেকে, তখন এই সেন্সরটি আপনাকে অনেক সাহায্য করবে। যদি আপনার পাশ দিয়ে অন্য কোনো গাড়ি অথবা অন্য কোনো যানবাহন চলে যায়, তবে আপনি যখন খুলতে যাবেন তখন এটি আপনাকে ইন্ডিকেট করবে যে এখন দরজা না খোলার জন্য। এটা একটি ভালো সেফটি পারপাসে কাজ করে। পেছনের সিটের সিট বেল্ট ইউজটাও খুব সহজ। এবং আপনাদেরকে বলে রাখি, এই গাড়িতে কিন্তু সবগুলো সিটেই কিন্তু সেন্সর ব্যবহার করা হয়েছে। সবগুলো সিটেই প্যাসেঞ্জার থাকলে সিট বেল্ট পরা না অবস্থায় যখন বসে থাকে ওটা কিন্তু সেন্সরে শো করে। এখন আমরা আসি গাড়ির একদম ব্যাক সাইডে ইন্টেরিয়রের ভেতরে। এখানে কিন্তু একটি কার্টেন দেওয়া রয়েছে। এই কার্টেনটি চাইলে আপনি ব্যবহার করতে পারবেন। এই কার্টেনটি চাইলে আপনি ঠিক এভাবে খুলে রাখতে পারবেন। এই কার্টেনটি আপনি এদিকে সরিয়ে রাখতে পারবেন এবং এটার জন্য এখানে জায়গা দেওয়া রয়েছে, এভাবে আপনি খুলে ফেলতে পারবেন। থার্ড রোতে ঢুকতে হলে আপনাকে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে এই সিটটিকে
এইভাবে নিতে হবে। থার্ড রোতে ঢোকাটা কতটা কঠিন সেটা দেখাই। এইভাবে থার্ড রোতে চলে আসতে পারবেন না, খুব একটা বেশি কঠিন না থার্ড রোতে ঢোকাটা। এবং আমি যদি এই সিটটাকে সেই আগের পজিশনে সেট নেই তাহলে কেমন, যথেষ্ট হেডরুম রয়েছে, এখানে একটি লাইট রয়েছে। এখন দেখুন আমার হাইট কিন্তু 5 ফিট 6 ইঞ্চি এবং আমি এখানে থার্ড রোতে বসে আছি এবং আমার যথেষ্ট পরিমাণে লেগ রুম রয়েছে, যথেষ্ট পরিমাণে হেডরুম রয়েছে, বেশ আরাম করে বসা যায় এখানে। থার্ড রোর প্যাসেঞ্জারের জন্য এখানে কিন্তু একটি এসি ভ্যান্ট দেওয়া রয়েছে এবং এই এসি ভ্যান্ট কিন্তু আপনি নিজে নিজে কন্ট্রোল করতে পারবেন। এখানে স্পিকার পর্যন্ত রয়েছে, তার মানে থার্ড রোতে খুব ভালোভাবে যাতে মানুষ ট্রাভেল করতে পারে সেই চিন্তা ভাবনা করে থার্ড রোডটা বানানো হয়েছে। এবং এখানে রয়েছে কাপ হোল্ডার উভয় পাশে। আমাদের দেশে কেউ একজন বলেছিল যে চিল্লায় কি মার্কেট পাওয়া যাইব। আমি পেছনের সিটে রয়েছি এবং আমি একটু চেষ্টা করব যে চিল্লায় মার্কেট পাওয়া যায় কিনা। হ্যালো চিরি, Let's talk. টার্ন অফ দ্য এসি। Alright, AC is off. চিল্লায় মার্কেট পাওয়া যায়। এখন আমরা একটা জিনিস ট্রাই করব, সেটা হচ্ছে যে সেকেন্ড রো থেকে কি ভয়েস কমান্ড কন্ট্রোল করা যায় কিনা। হ্যালো চিরি, Let's talk. ওপেন দ্য সানরুফ। Okay, opening. তার মানে আপনি সেকেন্ড রো থেকে সানরুফ ওপেন করতে পারবেন, সেটা ভয়েস কমান্ডের মাধ্যমে, এবং আপনি চাইলে এখান থেকে বাইরেও বেরোতে পারবেন। এখন আমরা আপনাদের সামনে নাইট ড্রাইভিংয়ের যে এক্সপিরিয়েন্স এই গাড়িতে সেটি শেয়ার করতে যাচ্ছি। আর নাইট ড্রাইভিংয়ের সময় গাড়ির ইন্টেরিয়র কেমন দেখায়, গাড়ির ড্রাইভিং এক্সপিরিয়েন্স কেমন, এবং এই গাড়িতে অ্যাডাসের যে ফিচারগুলো রয়েছে অ্যাডভান্স ড্রাইভার অ্যাসিস্ট্যান্ট সিস্টেমের, এগুলো রাতের বেলা কেমন কাজ করে সেগুলো দেখানোর চেষ্টা করব। আমরা এখন বৃষ্টির ভিতরে ড্রাইভিং করছি এবং বৃষ্টির পরিমাণ খুবই অল্প। এই অল্প বৃষ্টিতে ড্রাইভিং করতে গেলে গাড়ির ট্র্যাকশন কন্ট্রোল অন থাকলে ট্র্যাকশন কন্ট্রোলের কোয়ালিটিটা কেমন সেটা টের পাওয়া যায়। এবং যতদূর আমরা ড্রাইভিং করলাম তাতে মনে হচ্ছে ট্র্যাকশন কন্ট্রোলের কোয়ালিটি খুবই ভালো, ট্র্যাকশন কন্ট্রোল অন করা অবস্থায়। এবং ট্র্যাকশন কন্ট্রোল অফ করলে যেটা হয় সেটা হচ্ছে কিছুটা স্লিপারি মনে হয়। এই গাড়িতে কিন্তু আপনারা আরেকটি স্পেশাল ফিচার পেয়ে যাচ্ছেন, যেটি হচ্ছে অটো রেন ওয়াইপার। এই গাড়িতে ব্রেন সেন্সর রয়েছে যেটা ওয়াইপারগুলোকে বৃষ্টির সময় অ্যাক্টিভেট করে, এবং আপনারা চাইলে এই ওয়াইপারগুলোর স্পিড ম্যানুয়ালিও কন্ট্রোল করতে পারেন অথবা অটোমেটিকলিও কন্ট্রোল করতে পারেন। যদি ম্যানুয়ালি কন্ট্রোল করেন তো আপনারা বাকি পুরনো গাড়িগুলোতে যেভাবে ম্যানুয়ালি মেনটেন করতেন সেভাবে মেনটেন করবেন। আর যদি অটোতে দিয়ে রাখেন তাহলে যেটা হবে সেটা হচ্ছে বৃষ্টির স্পিডের সাথে সাথে আপনার ওয়াইপারগুলোও কিন্তু স্পিড বাড়াবে এবং কমাবে। আমরা এখন অটোতে দিয়ে রেখেছি এবং দেখুন বৃষ্টির সাথে সাথে কিন্তু ওয়াইপার নিজেদের স্পিড পরিবর্তন করছে। এটি সত্যি একটি ভালো ফিচার। এই সুইচটাতে চাপ দিলে গাড়ির ড্রাইভিং মোড চেঞ্জ হবে। আর এখন গাড়ি চলছে ইকোনমি মোডে। ইকোনমি মোড আসলে তেল সাশ্রয়ী মোড, যেটাতে আপনার স্পিড খুব বেশি ইনস্ট্যান্টলি আপনি উঠাতে পারবেন না, কিন্তু তেল সাশ্রয়ী হবে। একবার প্রেস করলে গাড়িটি চলে যাবে হচ্ছে নর্মাল মোডে, এবং নর্মাল মোডে গেলে ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারটা হয়ে যাবে নীল রঙের। আপনি ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারের কালার দেখে বুঝতে পারবেন আপনার গাড়ি কোন মোডে রয়েছে। নর্মাল মোড থেকে আপনি যদি আরেকবার প্রেস করেন তাহলে গাড়িটি চলে যাবে স্পোর্টস মোডে। স্পোর্টস মোড আসলে গাড়িটি কিন্তু লাল রঙের হয়ে যাবে ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার। লাল রং দেখলে আপনি বুঝতে পারবেন যে গাড়ি স্পোর্টস মোডে চলছে। এবং স্পোর্টস মোডে ইনস্ট্যান্ট থ্রটল, যেটা ইনস্ট্যান্ট পিক আপ যেটাকে বলে, সেটা কিন্তু অনেক বেশি। আপনি যদি গাড়ি ওভারটেক করতে যান আপনার সামনের কোনো গাড়িকে, তাহলে আপনি স্পোর্টস মোডে চালাতে পারেন।
আরেকটি ভালো ব্যাপার হচ্ছে এই গাড়িতে যে সাউন্ড ইনসুলেশনের কাজটা করা হয়েছে সেটা খুবই ভালো। আপনি গাড়ির চলার সময় চাকার সাউন্ড থেকে শুরু করে বাইরের যে সাউন্ড, সেই সাউন্ডগুলোর অধিকাংশ সাউন্ডই আপনার কানে আসবে না। তাই বলা যায় গাড়ির সাউন্ড ইনসুলেশন কোয়ালিটি খুবই ভালো। আর আরেকটি ব্যাপার হচ্ছে গাড়ির স্টিয়ারিং কিন্তু খুবই হালকা, ইলেকট্রনিকলি কন্ট্রোলড স্টিয়ারিং। সেক্ষেত্রে স্টিয়ারিং আসলেই হালকা। যখন আপনি ইকোনমি মোডে গাড়ি চালাবেন তখন দেখবেন স্টিয়ারিং অনেক হালকা। যদি আপনি নর্মাল মোডে যান স্টিয়ারিংটি সামান্য স্টিফ হবে, এবং যদি স্পোর্টস মোডে দেন স্টিয়ারিংটি আরেকটু স্টিফ হবে। এই স্টিফ হওয়ার কারণটা হচ্ছে আপনি যদি স্পোর্টস মোডে বেশি জোরে গাড়ি চালান তাহলে যাতে অল্প প্রেসারে স্টিয়ারিং এদিক সেদিক হয়ে না যায় সেজন্য আসলে এই সেটিংসটি করে দেওয়া। এই সেটিংসটি আপনি মনিটর থেকে অনও রাখতে পারবেন, মনিটর থেকে আবার অফও করতে পারবেন। এখন বলতে চাচ্ছি বাংলাদেশের বাজারে এই গাড়ির কম্পিটিটর যে গাড়িগুলো রয়েছে সেগুলো কোনগুলো হতে পারে। প্রথমে আসতে পারে প্রোটন X9, দ্বিতীয়তে আসতে পারে গ্লোরি আইঅটো, এবং তৃতীয়তে আসতে পারে হুন্ডাই ক্রিটা গ্র্যান্ড। এবং এই 4টি গাড়ির ভিতরে প্রাইস রেঞ্জের দিক থেকে যদি আপনি দেখেন তাহলে চেরি টিগো 8 প্রো এবং প্রোটন X90 খুব কাছাকাছি প্রাইস রেঞ্জের ভেতরে রয়েছে। এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে এতগুলো গাড়ির ভেতর থেকে আপনি কেন এটাকে বেছে নেবেন? হ্যাঁ, এটাকে বেছে নেবেন এই কারণে যে এটার আউটলুক সুন্দর, এটার ইন্টেরিয়র সুন্দর, ড্রাইভিং এক্সপিরিয়েন্স খুবই ভালো, ব্রেকিং খুবই ভালো, এসি কন্ট্রোল খুবই ভালো। বাংলাদেশের এই গরম আবহাওয়াতে এটার এসির কার্যকারিতা খুবই ভালো, কারণ এতে কিন্তু দুটো কম্প্রেসর ব্যবহার করা হয়েছে। আর আপনি যদি চিন্তা করেন এই গাড়ির মাইনাস পয়েন্ট কী হতে পারে, সেটা হচ্ছে গাড়িতে কিন্তু সিট ভেন্টিলেশন অথবা সিট হিটার অপশনটি নেই। স্টিয়ারিংয়ে কিন্তু স্টিয়ারিং হিটিং অপশনটা নেই। এই অপশনগুলো যদি যোগ হতো গাড়িটা আরও প্রিমিয়াম হয়ে যেত। এই গাড়ির যদি আপনি রিসেল ভ্যালু বর্তমান বাজারে চিন্তা করেন সেটা কেমন আসতে পারে সেটা আসলে আমি এখনও বলতে পারছি না, কারণ চেরি শুরুই করেছে মাত্র 2 বছর হয় বাংলাদেশে। আর এই গাড়ি সম্বন্ধে, প্রাইস সম্বন্ধে, ওয়ারেন্টি সম্বন্ধে আপনারা যদি জানতে চান আপনারা চেরি বাংলাদেশে যোগাযোগ করতে পারেন। চেরির বাংলাদেশের অ্যাড্রেসটা আমাদের ডিসক্রিপশনে দেওয়া হলো। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে বিদায় নিচ্ছি। আমাদের এই পর্বটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা আমাদেরকে কমেন্টে জানাবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং ভবিষ্যতে আপনারা যদি অন্য কোনো গাড়ির রিভিউ দেখতে চান তো কমেন্ট বক্সে আমাদেরকে জানাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ।